আপনারা জানেন যে বাতাসে শিউলি ফুলের গন্ধ, নীলাবর্ণ আকাশে সাদা মেঘের ছোঁয়া, বাতাসে মৃদু ঢাকের আওয়াজে ঢাকে কাটি পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি এবং দিকে দিকে কাশফুলের তার সৌন্দর্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই সবকটি যখন সমষ্টিগতভাবে প্রকৃতি তার নিজেকে সাজিয়ে তুলে, তখনই আমরা এই মহামায়ার আগমনী বার্তা অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই আশ্বিনের এই শারদাপ্রাতে বেজে উঠছে আলোক মঞ্জিল। তো আজকে শুধুমাত্র এই গোবিন্দপুর নতুন চটি নয়, গোটা পৃথিবীর সকল দেশে এই মহামায়ার পুজো বা মহামায়ের যে দেবী, সেই দেবীর আরাধনা হচ্ছে। এটা আমরা যদি ইতিহাস বা শাস্ত্রকে অনুসন্ধান করি তো দেখতে পাবো বাঙালির এই ঐতিহ্য, বাঙালির এই কালচার, বাঙালির এই সংস্কৃতি 100 বছর, 200 বছর, 300 বছরের ইতিহাস নয়। আমরা যদি শাস্ত্র অনুসন্ধান করি দেখতে পাবো যুগ যুগ ধরে এই দেবীর আরাধনা অর্থাৎ মাতৃশক্তির পূজা করে আসছে এই মনুষ্য জীব। আমরা ইতিহাস থেকে দেখতে পেয়েছি যে মহেন্দ্রদারো বা সিন্ধু সভ্যতা, যে সভ্যতা আজ থেকে কয়েক হাজার বছর আগেকার ইতিহাস, সেই সভ্যতার সম্পর্কে আমরা হয়তো সবটা উদ্ভাবন করতে পারি না, কিন্তু সেখানে যে বিশেষজ্ঞ, তাদের বিশেষজ্ঞর মত থেকে আমরা পেয়েছি, প্রত্নতাত্ত্বিক যে সমস্ত বিজ্ঞানী আছে, তো তাদের কার্বন 14 যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা পেয়েছি যে সেই সময়েও মাতৃশক্তির আরাধনা হতো। তারপর আমরা যদি বিভিন্ন পুরাণ, উপনিষদ, মহাভারত, রামায়ণ বিভিন্ন দিকে যদি চোখ রাখি তো আমরা দেখতে পাবো যে পৃথিবীর বুকে প্রথম শ্রীকৃষ্ণ এই দেবীর আরাধনা করেছিলেন এক সংকটময় পরিস্থিতিতে। কারণ এই দুর্গা কথাটা অর্থ হচ্ছে দুর্গতি নাশিনী, যিনি, তাকে দুর্গা বলা হয়। অর্থাৎ দুর্গতি বলতে সংকটময় পরিস্থিতি। বর্তমানে আজকে 2021 আমরাও এক সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আজকে সবার সঞ্চালক আমার মাস্টারমশাই পরিমলবাবু বলছিলেন, তো আজকের এই দেবীর আরাধনার প্রাক্কালে আমরা দেবীর কাছে আরাধনারত হব যে আমাদের যে করোনা মহামারী গোটা পৃথিবীকে গ্রাস করে আছে, আমাদের মানুষের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি করেছে, আমরা একটা মানুষের সাথে হাত মেলাতে পারি না, কাছে যে কথা বলতে পারি না, যেন একটা বিদ্বেষময় পরিবেশ। বিশেষ করে সরকারের যে কথা ফিজিক্যাল ডিস্টেন্স, এই কথাটা আমাকে বড়ই আক্রান্ত করে। মানুষের থেকে মানুষের যে সৌহার্দ্য, সেখান থেকে ফিজিক্যাল ডিস্টেন্স কথাটা যেন সত্যি শুনতে খুব খারাপ লাগে। আর সেই 19 সাল থেকে শুনতে শুনতে বড়ই মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে গেছে। তাই দেবীকে প্রথম বলবো এই সংকটময় পরিস্থিতি থেকে আমাদের পৃথিবীর সকল স্তরের মানুষের ব্যথা যন্ত্রণাটা দূর করার জন্য। তারপর আমরা দেখেছিলাম কৃষ্ণের পর যখন বিষ্ণু, গোটা পৃথিবীটা যখন জলাময় ছিল, সেই বিষ্ণু সেই জলাময়ের আদর্শে চির নিদ্রায় ছিলেন। তো তার নাভি থেকে যে পদ্মফুল, সেই পদ্মফুলের উপরে ব্রহ্মা তিনিও ধ্যানমগ্ন ছিলেন। ঠিক সেই সময় মধু এবং কৈত্র বলে দুই অসুর, তারা ব্রহ্মার বিরুদ্ধাচরণ করে এবং 100 বছর ধরে যুদ্ধ চলে। তারপর ব্রহ্মা এই দেবীর আরাধনা করেছিলেন এই অসুর দিকে দমন করার জন্য।
তারপর আমরা যদি কৃত্তিবাসের রামায়ণ দেখি, কৃত্তিবাসের রামায়ণেও আমরা দেখতে পাই যে এই শরৎকাল মূলত দেবতারা চির নিদ্রায় থাকে। তো এই সময় পূজা অর্চনাটাকে বলা হয় অকাল বোধন। তো এই অকাল বোধন কেন শুরু হয়েছিল না, যখন রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করার চেষ্টায় মগ্ন ছিলেন রাম, তখন স্বয়ং ব্রহ্মা রামকে তিনি সাজেশন দিয়েছিলেন যে যেহেতু রাবণ বাবা ভোলানাথের ভক্ত, তাই তাকে পরাস্ত করা, পরাজিত করা বা বধ করাটা খুব কঠিন কর, তাই তিনি যেন দেবীর আরাধনা করেন। তখন তিনি অকাল বোধন করেছিলেন, 108টা পদ্ম ফুল দিয়ে তিনি পূজা করেছিলেন এবং দেবীকে সন্তুষ্ট করেছিলেন, সেটাও আমরা দেখতে পাই। তারপর আমরা ভীমকেও দেখেছিলাম যে তার শত্রুপক্ষকে দমন করার জন্য এই দেবীর আরাধনা করে এসেছে। তারপর বিভিন্ন রাজা, এমনকি আকবরও নটরাজ বলে এক ধাতু দিয়ে, নটরাজ অন্য ধরনের ধাতু যেটার বিসর্জন হয় না, সেই প্রতিমা তিনি তৈরি করেছিলেন স্বয়ং আকবর। কারণ ভারতবর্ষের মাটিতে এই সংস্কৃতিকে তিনি ধরে রাখার চেষ্টা করেছিলেন। আজকে আমরা বিভিন্ন পূজা মণ্ডপের সার্বজনীন কথাটাকে ইউজ করি। সার্বজনীন কথাটা সঠিক, কিন্তু তারপরে সর্বজনীন পূজা অর্চনায় কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের মাটি কিন্তু সম্প্রীতিময় মাটি। কারণ আমাদের বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ, তার মধ্যেই কিন্তু আমাদের ঐক্যবদ্ধ ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মিলনটাই কিন্তু আমাদের মহান। কবিগুরু রবীন্দ্রনাথের কথাতে মিলনটাই আমাদের মহান ঐতিহ্য। এই সম্প্রীতিকে আমরা যুগ যুগ ধরে নিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন ভাষা জাতিগোষ্ঠীর মধ্য দিয়েও প্রত্যেকটা উৎসব কিন্তু আমরা সর্বজনীন করে নিই। ঠিক সেই রকমই একটি পূজাতে আজকে আমরা শুভ উদ্বোধনে এসে উপস্থিত হয়েছি, যে আমাদের এখানে 8-10টা গ্রামের সকল স্তরের মানুষের সহযোগিতা, সকল স্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় আমি যখন আমাদের সভাপতি মহাশয় নাম বলছিলেন যে কারা সূচনা করেছে, সেখানে দেখলাম প্রত্যেকটা জাতি সমষ্টির মানুষের নাম সেখানে আছে লিপিবদ্ধ। তো আজকে এটাই একটা সার্থকতা যে ভারতবর্ষ যে সম্প্রীতি আমরা ধরে রেখেছি, এই সম্প্রীতিকে কিন্তু আমাদেরকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর আমরা দেখেছি বিভিন্ন শক্তি সঞ্চার পায়। যখন অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী, সেই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী থেকে কিন্তু এই সার্বজনীন দুর্গা উৎসব কমিটির প্রভাবটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। কারণ তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের যে শক্তি আমাদের গ্রাস করার, আমাদের কন্ট্রোল করার যে শক্তি, সেই শক্তিকে পরাস্ত করার জন্য আমাদের কিন্তু এই দেবীর আরাধনা করেছে অনেক বিপ্লবী। তারাও কিন্তু এই দেবীর আরাধনা করে, বিভিন্ন যজ্ঞ করে, এবং তারা যখন চাপে থাকতেন ধ্যানমগ্ন হতেন। আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আমাদের প্রচুর বিপ্লবী, তারা কিন্তু এই দেবীর আরাধনা করতেন। এবং বন্দে মাতরম যে গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার নিজস্ব আত্মজীবনীতে তিনি লিখেছেন যে এই দেবীর আরাধ্য দেবতা থেকেই তিনি কিন্তু এই বন্দে মাতরম গানের যে লেখার যে উৎস বা লেখার যে সাড়া তিনি পেয়েছিলেন। আজকে কিন্তু আমাদেরকে ভাবতে হবে আমাদের কালচার, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য নতুন সংস্কৃতি যেন আমাদের কাছে এসে না পৌঁছাতে পারে। আজকে আমরা অবাক হই যে আমাদের এই যে মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে পূজা মানে যে শুধুমাত্র প্রতিমার পূজা, এটা কিন্তু নয়। আমাদের বিভিন্ন জীব, একটা পোকা মাকড় থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে ভালো করে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে তাদের মা তাদেরকে কিন্তু খুব কষ্ট করে তাদেরকে কিন্তু লালন পালন করে থাকে, যেমন আমার মা আমাকে করে এসেছে।
তাই এই মাতৃশক্তিকে বলতে সকলের মাই কিন্তু তাদের মাতৃস্রষ্টা, সকলের মা কিন্তু তার কাছে মা দুর্গা। আমরা হয়তো আমরা এই প্রতিমার মধ্য দিয়ে পুজো করি, কিন্তু এটা একটা বার্তা আমাদের প্রদান করে। কোরআনেও আনকাবুত বলে একটা সূরা আছে, তো সেই আনকাবুত সূরাতে স্বয়ং আল্লাহ বলছেন যে মাকড়সার তৈরি যে জাল আছে সেটা কিন্তু সবচেয়ে, প্রত্যেকজন যে বাসা বানায় সকল পশু পাখি থেকে মানুষ, তাদের বাসার মধ্যে সবচেয়ে কিন্তু শৌখিন এবং সবচেয়ে নরম জিনিস, যাকে একটু হাওয়া দিলেই ছিঁড়ে যায়, কিন্তু তারপরও তারা ভরসা করে তাদের সেই বাসার প্রতি। কিন্তু তাদের যে জীবন চক্রটা সেই আনকাবুত সূরার মধ্যে তুলে ধরেছেন যে তার মা কতটা মহৎ হতে পারে। আমরা হয়তো অনেকেই জানি না মাকড়সার জীবন চক্র, আমারও জানা ছিল না, কিন্তু পরে কোরআন এবং বিজ্ঞানের যুক্তির মধ্য দিয়ে আমি এটা জানতে পেরেছি যে মাকড়সা যখন তার বাচ্চা হয়, সেই মাকড়সাগুলো বাচ্চা হওয়ার পর যখন তাদের খাবারের প্রয়োজন হয় তখন তারা কি করবে, তো তার মা মাকড়সাটা সেই বাচ্চা মাকড়সাগুলোকে কিন্তু ফেলে দিয়ে চলে যেতে পারে না, কারণ অন্য কেউ যদি আক্রমণ করে তার বাচ্চাটিকে মেরে দেয়, তার জন্য মাকড়সা কিন্তু নিজে তার নিজের শরীরটাকে বাচ্চাটিকে বিলিয়ে দেয়। আর সেই বাচ্চা মাকড়সাগুলো মা মাকড়সাটাকে কুড়ে কুড়ে খায়। এটা একটা বিরাট নজির, যে একটা বিরাট বলিদান, বিরাট আত্মত্যাগ। শুধুমাত্র মানুষের এই মায়েরাই তাদের বাচ্চার জন্য লালন পালন করে, এটা বড় কথা নয়। একটা মাকড়সা, সেও কিন্তু তার কোনো স্বার্থ থাকে না, সে নিঃস্বার্থ হয়ে তার বাচ্চা মাকড়সাগুলোকে নিজের শরীরটাকে বিলিয়ে দেয়। আমরা গরু, ছাগল, কুকুর, বিড়াল বিভিন্ন ক্ষেত্রে দেখি কোনো স্বার্থ থাকে না। হয়তো আজকাল মানুষ বলে যে তার মা বাবাদের স্বার্থ থাকে, তার বাচ্চারা বড় হয়ে তাকে দেখবে। যেমন বাচ্চা বেলায় মায়েরা দেখে, বয়স্কর বেলায় তার বাবারা দেখবে, এরকম হয়তো স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু পশু পাখি, পোকা মাকড়দের ক্ষেত্রে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। মা কিন্তু দেবতারও ঊর্ধ্বে। তাই আমাদের কোরআনেরও সূরা আম্বিয়াতে বলছেন যে আমাদের যে জান্নাত, সেই জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে। অর্থাৎ মাতৃশক্তির যে চিরশক্তি, মাতৃশক্তির যে প্রধান শক্তি, মাতৃশক্তির যে দেশ শক্তি, মাতৃশক্তির যে বিবেক জাগ্রত শক্তি, সেটা কিন্তু বলতে কোনো অবকাশ রাখে না। আর আজকে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ বিশেষ অতিথি আছে। তো আজকে যিনি প্রথম সুর দিলেন তার সম্পর্কে বলি। আমাদের বিশিষ্ট শিল্পী, আমরা খুব ছোটবেলা থেকেই আমরা ওনার কণ্ঠে গান শুনি, এলাকায় বিশিষ্ট শিল্পী হিসাবে পরিচিত। তিনাকে ধন্যবাদ দিয়ে আমরা বলবো যেই সুর আর অসুর, অসুর আর সুর, সুরের আগে অ বসিয়ে দিলেই কিন্তু অসুর হয়ে যায়। অর্থাৎ সুর যখন বেতাল হয়ে যায় তখনই কিন্তু অসুর। অর্থাৎ আমরা সকলেই কিন্তু শুভ শক্তিতে, শুভ শক্তির প্রতিষ্ঠাতে আমরা কিন্তু জন্মগ্রহণ করেছি। দেখবেন আমরা যখন সিরিয়াল দেখি, আমাদের ওয়াইফ বা স্ত্রীরাও সিরিয়াল দেখে। সিরিয়াল দেখতে দেখতে যখন সিরিয়ালে দেখা যাচ্ছে যে বৌমা শাশুড়িকে জ্বালাচ্ছে, তখন কিন্তু সব বৌমায়েরাই শাশুড়ির পক্ষ নেয়, কারণ শুভর পক্ষ নেয়। যখন আমরা দেখতে পাই যে কোনো একটা সিনেমায় একটা নায়িকাকে কিছু যুবক ছেলে 23 করছে, তাকে আমরা 420 বলি। কিন্তু বাস্তবে দেখা যায় আমরাই সে কাজটা করি। বাস্তবে দেখা যায় ওই সিরিয়ালটা দেখে আসার পরই আমি আমার শাশুড়িকে জ্বালাই, কারণ আমাদের মধ্যে যে বিবেক রয়েছে সে কিন্তু শুভ শক্তির প্রতিষ্ঠাতা। কিন্তু শুভ শক্তিতে আমরা অনেক ক্ষমতা পাই, এমএলএ, মন্ত্রী, এসডিপিও, এসপি, ডিএম, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিএম থেকে শুরু করে সব শক্তি পাই। কিন্তু তারপর সেই শক্তি পৌঁছে যাওয়ার পর আমরা কিন্তু সেই শক্তিটাকে আস্তে আস্তে অপব্যবহার করতে শুরু করি।
কি অপব্যবহার শুরু করি যে আমরা তখন অধ্যত্ত অহংকারের মধ্য দিয়ে সেই সুরটাকে অসুরে পরিণত করি। তাই আজকে আমরা হয়তো মনে করি মহিষাসুর খুব খারাপ ব্যক্তি, কখনো না। শাস্ত্র পড়লে বোঝা যাবে মহিষাসুর একজন বড় ভক্ত। তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করতে পেরেছিলেন বলেই তিনি তার বর পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে যে কোনো পুরুষ তাকে মারতে পারবে না। এই এত বড় বর পাওয়াটা কিন্তু একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কখনোই কিন্তু সম্ভব ছিল না। তাই তিনিও কিন্তু শুভ শক্তির সূত্রপাতে তার সূচনা হয়েছিল, কিন্তু তার অধ্যত্ত অহংকার যখন চরম শিখরে পৌঁছেছিল তখন কিন্তু তিনি অসুরে পরিণত হয়েছিল। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। এই শুভ সন্ধ্যায় আমাদের সকলের কাছে একটাই কথা, আমরা নিজেদের দেবী যে আরাধ্য আমাদের মা, আমাদের বাবাকে আমরা সম্মান করব এবং সকলকে বলবো যেন বৃদ্ধাশ্রম না তৈরি হয়। আমাদের প্রতিমা গঞ্জে গঞ্জে প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমাদের সচক্ষের মা, আমাদের সামনাসামনির মাদেরকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। এবং সকলকে ধন্যবাদ দিয়ে একটা কথা বলবো যে সম্প্রদায় থাকুক, সম্প্রদায় থাকার প্রয়োজন আছে, কিন্তু সাম্প্রদায়িক কথা দূর হটুক। জয় হিন্দ।